হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 61 রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিংসের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব প্রথম সেগমেন্টে। আর দ্বিতীয় সেগমেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস দিল্লি ক্যাপিটালসের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব এবং থার্ড সেগমেন্টে গুজরাট টাইটান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, প্রথম আমরা রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিংসের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা স্টার্ট করছি। প্রথমে রাজস্থান রয়্যালস ফার্স্ট ব্যাটিং করে 141 করছে, 5 উইকেট হারাইয়া। আজকের ম্যাচটা চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে খেলা আসলো। তো চেন্নাই সুপার কিংস তারা টিপিক্যাল একটা পিচ বানাইছে, যেটা চেপাকের একটা মানে ক্যারেক্টারিস্টিক কইতে পারো, ফিচার্স কইতে পারো। যে এবার টোটাল আইপিএল সিজনটা যদি দেখি, ওভারঅল সিজনটা যদি দেখি, আজকের পিচটাতে কেউ কোশ্চেন মার্ক করতে পারবো যে, মানে কোশ্চেন মার্ক মিনস কইতে পারবো যে একটা টিম মানে দুর্দান্তভাবে নিজের নিজের হোম গ্রাউন্ডের যে যে ফায়দাটা এটা লুটছে ভালোভাবে। তো চেন্নাই সুপার কিংসের মানে লাক ভালো আসলো যে আজকে তারা ফার্স্ট ব্যাটিং করতে হয়েছে না। যদি ফার্স্ট ব্যাটিং করতে হয়তো বা তারা আজকের ম্যাচটা হাইরা যেত গা। তো রাজস্থান রয়্যালস ফার্স্ট ব্যাটিং করতে এসেছিল। জয়সওয়াল 24 রান করছে 21 বলে, জস বাটলার 21 রান করছে 25 বলে, সঞ্জু স্যামসন 15 বলে 19 রান করছে, রিয়ান পারাগ 47 রান করছে 35 বলে, আর ধ্রুব জুরের 28 রান করছে 18 বলে। এদের টিপিক্যাল একটা পিচ আসলো, ওই জায়গাতে রান করা অলমোস্ট ইম্পসিবল আসলো। ইম্পসিবল মিনস বলারেরও ভালো বল করতেছে, প্লাস পিচটার থেকেও মানে স্পিন অনেকটা বোলিং ফেভার আসলো, যেটা মানে আটকে আটকে বলাইতে আসলো। তো এই জায়গাতে ব্যাটিং করাটা ঠিকভাবে ব্যাটসম্যানের ব্যাটে ঠিকভাবে বল আইতেছে না, সেভাবে স্ট্রাইক করতে পারছে না। অলমোস্ট আমি আজকে যে রিয়ান পারাগের ইনিংসটা দেখলাম, রিয়ান পারাগ মানে কিভাবে ট্রাই করতে আসলো। অন্যদিন এই বলটি হের ছক্কা যায়, আজকের মানে ব্যাটে বলের যে এলিভেশনটি পাইতে আসলো না। তো টিপিক্যাল চেন্নাই পিচ, টিপিক্যাল চেপাক মাঠের যে পিচগুলো থাকে, আজকে এই পিচটা তারা অফার করছে ভিজিটিং টিমটারে। তো এটাতে তারা সাকসেস। তো তুষার দেশপান্ডে চেন্নাই সুপার কিংসের হয়ে সেটা 2 উইকেট নিয়েছে 30 রান দিয়া। সিমারজিৎ সিং অনেক দিন পর মানে চেন্নাই ইনজুরির কারণে খেলতে পারে না, কিন্তু খুব ভালো বোলার। আজকে 3 উইকেট নিয়েছে 26 রান দিয়া। চেন্নাই সুপার কিংসও আজকে এই ম্যাচটা মানে চেস করতে হয়, সেটা যদি তারা পাওয়ার প্লেতে যদি ভালো স্টার্ট না দিয়ে দিত ওরা চীন, এরপর মিডল দিয়ে যদি ডেরেল মিচেল অ্যাটাকিং পারি না খেলতো, হয়তো তারাও আজকে ম্যাচটা ফাইসা দিত। তো রাচিন রবীন্দ্র স্টার্টিংয়ে 27 রান করছে 18 বলে, আর ঋতুরাজ গায়কোয়াড ক্যাপ্টেন্সি নক যে বুঝছে যে আজকের ম্যাচটা যদি আমি একজন যদি এক কান্ডে ধরে না খেলে, মানে একটা স্ট্রাইক ধরে যদি না খেলে, এই ম্যাচটা মানে কনক্লুড করা, শেষ করা পসিবল হইতো না। তো এই জায়গাতে ঋতুরাজ গায়কোয়াড একটা মাইন্ড গেম খেলছে, ধরে খেলছে, কোনো মানে আজে বাজে শট খেলছে না। তো 42 রান করছে 41 বলে। ডেরেল বিচেল মিডল দিয়ে এসেরা 22 রান করছে 13 বলে। শিবম দুবে 18 রান করছে 11 বলে। সামির রিজভি লাস্টে দিয়ে এসে ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে এসে 15 রান করছে 8 বলে। তো ওই জায়গাতেই মেইন ফান্ডাটা যদি আটকায় থাকে, তো যে চেন্নাইয়ের যে টিপিক্যাল পিচটা, তো আজকে একটা রবীন্দ্র জাদেজার একটা ইনসিডেন্ট হয়েছে। রবীন্দ্র জাদেজা আজকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে রান আউট হয়েছে। জাদেজা আগেও একটা ম্যাচ, আমি ঠিক ম্যাচটার কথা মনে করতে পারছি না, যদি হায়দ্রাবাদের সাথে ছিল ম্যাচটা, যদি হায়দ্রাবাদের সাথে মানে হায়দ্রাবাদ যদি আপিল করতো, হয়তো ওই ম্যাচটাতে রবীন্দ্র জাদেজা আউট আসছিল। কিন্তু হায়দ্রাবাদ সেদিন আপিল করছে না, প্যাট কামিন্স আপিল করছে না ক্যাপ্টেন, বাট আজকে আপিল করার পরে থার্ড আম্পায়ার হেরে আউট দিতে বাধ্য হয়েছে। তো এজ এ সিনিয়র প্লেয়ার, এজ এ মানে সিনিয়র প্লেয়ারই করতে পারো, এজ এ রোল মডেল তুমি এটা করতে পারো না, এটা ঠিক না করাটা। তো নিজে ব্যাটিং করে জিতাও না, কি অবস্ট্রাক্টিং ফিল্ড কেন অবস্ট্রাক্টিং করো। এর আগেও আমি একটা দেখলাম, তো আজকেও করলা। আজকে তো তোমার একটা রান আউট দিয়ে দিছে আম্পায়ারে। তো এটাতে করা ঠিক হয়েছে না। তো আর রাজস্থান রয়্যালসের বোলিংয়েও মানে ফাস্ট বোলাররা সেই পরিমাণে অ্যাটাক করতে পারছে না, যে ট্রেন্ড বল যে আয়েসের প্রথম ওভার উইকেট নিয়েছে গা, সন্দীপ শর্মা উইকেট নিতে গা, তো আজকে সেই একটা করতে পারছে না। বাট মিডল দিয়ে রবিচন্দ্রন অশ্বিন 2 উইকেট নিয়েছে 35 বলে। ইউএসের মধ্যে 4 নিয়েছে 1 উইকেট, 2 উইকেট নিয়েছে 35 রান দিয়ে। আর রবিচন্দ্রন অশ্বিন আর ইউএসের মধ্যে চাহাল 1 উইকেট নিয়েছে 22 রান দিয়ে।
নন্দ্রে বার্গানো এমন এক উইকেট নিয়েছে 22 রান দিয়ে, বাট তারা ওই যে বাকি যে মেইন বোলাররা তারা সেই পরিমাণে উইকেট নিতে পারছে না। বাট আজকে যে তারা নন্দ্রে বার্গারে তারা নামাইছে নেক্সট ইনিংসে, মানে সেকেন্ড ইনিংসে রিপ্লেসমেন্ট সাবস্টিটিউটে, সরি ইম্প্যাক্ট প্লেয়ারে, তো ওই জায়গাতে আমি ভাবছিলাম তারা কেশব মহারাজরা নামাইবো। যদি কেশব মহারাজরা নামাইতো হয়তো বা একটা ভালো আসলো, তা আমার মতে আর কি। কারণ অলরাউন্ডারে স্পিনিং যেহেতু পিচ হইতেছে ভালো আসলো, বাট তারা আরেকটা জিনিস চিন্তা করছে, যদি আমরা কেশব মহারাজে যদি তারা সেকেন্ড ইনিংসে নামাই, সিএসকের কাছে 4টাতে 5টা লেফট হ্যান্ডার ব্যাটসম্যান আছে, তো ওই জায়গাতে হয়তো বা কম্বিনেশনের কারণে তারা নামানো হয়েছে না, হয়তো বা এই কারণেই। দেখা যাক, রাজস্থান রয়্যালস নিজে টপ 2-তে প্লেস করতে পারছে না, এটাই রাজস্থানের কাছে আরও চান্স আছে নিজে যাতে টপ 2-তে সিলেক্ট করলে হয়তো তারা আরেকটা এক্সট্রা চান্স পাইব। আর চেন্নাই সুপার কিংসে যদি দেখি, চেন্নাই সুপার কিংস লাস্ট ম্যাচ আরসিবির সাথে জিততে হইব ইভেন জিতলে তারা কোয়ালিফাই হয়ে যাবো। তো এটাই চেন্নাই সুপার কিংস, এও তারা এটা হোম গ্রাউন্ডে খেলা, সেই আজকের ম্যাচের মতো তারাও উইদিন একটা অ্যাডভান্টেজ নিব হোম গ্রাউন্ডের। তো ওই জায়গাতে আরসিবি মেবি মানে হারানোর চান্সেস অনেক বেশি, কারণ ওই পার্টিকুলার ওইসব পিচে খেলারা মানে অনেক সময় কঠিন হয়ে যাবে, যেমন আজকে রাজস্থান রয়্যালসের লিগে কঠিন হয়ে যাবে। তো ওই জায়গাতে অ্যাটাকিং খেলা পসিবল নাও হইতে পারে। তো দেখা যাক, আমি আরসিবি ফ্যান, আমি চাই যাতে নেক্সট ম্যাচে আরসিবির সাথে জিতে, সিএসকে সাথে যাতে আরসিবি জিতে, এটাই চাই। দেখা যাক কি করে তারা। তো এখন নেক্সট সেগমেন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস দিল্লি ক্যাপিটালসের পোস্ট ম্যাচ নিয়ে আলোচনা করব। তো গাইজ চলো এবার শুরু করি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে এসেরা ইন টোটাল 187 করছে, 9 উইকেট হারায়। তাদের তরফ থেকে দুর্দান্ত স্টার্ট দিয়েছে বিরাট কোহলি, বাট ফাফ ডু প্লেসিস এগেন এন্ড এগেন ফেল, আজকের ম্যাচও ফেল হয়েছে। তো ওই জায়গাতে তারপর উইল জ্যাক্স ব্যাটিং করতে নামছে 3 নম্বর পজিশন। উইল জ্যাক্সও মোটামুটি ভালো ব্যাটিং করছে, 41 রান করছে 29 বলে, বাট বিরাট কোহলি আজকে খুব তাড়াতাড়ি আউট হয়েছে, 27 রান করছে 13 বলে। এরপর রাজত পাতিদার মানে দুর্দান্ত ইনিংস, লাস্ট 5টা ইনিংসে 5টা 50 করছে, বাট এতটা ব্যাড লাগ যে এই 50টারে মানে ব্যাড লাগ না, মানে কি ক্যাজুয়াল হয়ে যাগা এই 50 করার পর, নাকি কি হয়ে যাগা মানে বুঝতে পারি না। কারণ লাগাতার 5টা 50 করছে, ঠিক আছে। তো ওই জায়গাতে মানে কিতা কইতাম যে একটা 50ও মানে 5টা 50 একটা 50 হয়ে বড় রানে কনভার্ট করতে পারছে না। যদি 70-80 করে আউট হইতো তবু মানতাম, কিন্তু জাস্ট 50 করলেই 50 থেকে 55 এর মাঝখানে আউট হয়ে দিতেছে। তো ওই জায়গাতে মানে বাট হ্যাঁ, পারফরমেন্স ভালো করতেছে, স্পিনারের এগেনস্টে মিডল ওভারে ভালো রান করতেছে। বাট আরসিবি প্রথম 10 ওভারে 110 রান আসলো, 2 উইকেট হারাইয়া। লাস্টে 10 ওভার জাস্ট 77 রান করছে, এটাই তার মাইনাস পয়েন্ট হয়েছিল। তাদের তারপর ক্যামেরন গ্রিনও 32 রান করছে 24 বলে, বাট সামহাও তারা 187 ম্যানেজ করে নিয়েছে, 180 টার্গেট দিছে। তো দিল্লির তরফ থেকে খালিল ভালো বোলিং করছে, 2 উইকেট নিয়েছে 31 রান দিয়ে, আর রাশিকদার সালামও ভালো বোলিং করছে, 2 উইকেট নিয়েছে 23 রান দিয়ে। আর দিল্লি এই রানটা চেস করতে এসে 140 রানে অল উইকেট ডাউন হয়েছে। তাদের তরফ থেকে যে দুজন মানে চেস করতে এসে যেহেতু আজকে ঋষভ পান্ত নাই, চেস করতে এসে এরা যে দুইজন ইম্পর্টেন্ট ব্যাটসম্যান আসলো, ট্রিস্টেন স্টাবস আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, তারা আনফর্চুনেটলি ট্রিস্টেন স্টাবস তো টোটালি সুইসাইড, কারণ যেভাবে শুধু শটটা নিতে গেছে এত সামনে ফেলায়। আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রারটা কইতে গেলে এটা মানে ব্যাড লাক, কিছু করার নাই। স্টার্ট করছিল 8 বলে 21 রান করে দিয়েছিল। আজকে দিল্লির একটা মানে কি চিন্তাধারা আসলো, ডেভিড ওয়ার্নারে তারা ইম্প্যাক্ট প্লেয়ার খেলেছে। আমি ভাবছিলাম তারা পৃথ্বী শহরে ওপেনিং করাইবো, পৃথ্বী শহরে যদি ওপেনিং করে তাহলে একটু ভালো হইতো, কারণ তারা কি চিন্তাধারা করে ব্যাটিং করাইছে ঠিক আমি বুঝতে পারলাম না। তো ডেভিড ওয়ার্নারও ফ্লপ, শাই হোপ মিডলে সেটা 29 রান করছে 23 বলে। অক্ষর প্যাটেল একটা বিউটিফুল
হাফ সেঞ্চুরি করছে, 57 রান 39 বলে। তো তাদের তরফ থেকে কেউই ইম্প্যাক্টফুল ইনিংস করতে পারছে না। পাশাপাশি যে দুইটা ব্যাটসম্যান তারা মেইন ইম্পর্টেন্ট আসলো, জ্যাক ফ্রেজার ম্যাকগাল আর ক্রিস্টেন স্টাফ, তারা রান আউট হয়ে গেছে। তো এই জায়গাতে তো দিল্লি কোনোভাবেই রিকভার করতে পারছে না। আর আরসিবির হয়ে এসে ইয়াস দেয়াল ভালো বোলিং করছে, 3 উইকেট নিছে 20 রান দিয়ে। লকি ফার্গুসন 2 উইকেট নিছে 23 রান দিয়ে। আর ক্যামেরন গ্রিন 1 উইকেট নিছে 19 রান দিয়ে। তো অলমোস্ট আরসিবি সবটা ব্যাটিং বোলিং সবকিছু কভার করছে। দিল্লির আজকের ম্যাচটা হারার পিছে মূল উদ্দেশ্য হয়েছে তার ফিল্ডিং এর কারণে হারছে। আর ব্যাটিং এ যা করছে তো করছে, বাট এত রান 187 আরসিবির হয় না। উইল জ্যাক্স আর রাজত পাতিদারের একটা দুইটা ক্যাচ ছাড়ছে, তো তারা ইনিশিয়াল মুভমেন্টে আসলো ইনিংসের। তো ওই জায়গাতে যদি তারা ক্যাচটি ধরে নিতে পারতো, তো হয়তো আজকে আরসিবি 140 কনক্লুড হয়ে যাবে তার ইনিংসটা, যেহেতু তারা বাকি অন্য কেউ রান করতে পারছে না। মানে তারা আটকাইতে পারতো আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্টে, কারণ কলাপস যদি হয়ে যেত, 4টা উইকেট পরপর পড়ে যেত, তারা সেইভাবে রিকভার করতে পারলো নাহলে। যে জায়গাতে 110 রানে 2 উইকেট আসলো প্রথম 10 ওভারে, ওই জায়গাতে উইকেট পড়ার পরে তারা ইন টোটাল গিয়ে 187 করছে, জাস্ট অলমোস্ট লাস্টের 10 ওভারে 77 করছে। তো তারা যদি ইনিশিয়াল মোমেন্টে 4 উইকেট পড়ে যেত, তো তারা এতটা রিকভার করতে পারলো নাহলে, মানে যতটুক মানে আমার ধারণা। তো তারা 150তেই কনক্লুড হয়ে গেল বলে। তো এই জায়গাতে দিল্লি ম্যাচটা জিততে যাইতে পারতো। তবে আজকে যে 187 রান হয়েছে, যদি আজকে জ্যাক ফ্রেজার ম্যাকগার থাকতো, তাহলে পাওয়ার প্লেতেই তারা আরসিবি অলমোস্ট গন, মানে কোনোভাবেই ম্যাচ জিততে পারতো না, কারণ হে স্টার্ট করে দিয়েছিল 8 বলেই কুয়েশন করে লাইছিল। তো মানে যদি থাকতো তাহলে মেবি 10-15 ওভারেই অলমোস্ট কমপ্লিট হয়ে যেত ম্যাচটা। এই জায়গাতেই দিল্লি ব্যাড লাক। দিল্লি প্রত্যেক সিজনে লাস্ট, স্পেশালি লাস্ট 3-4টা সিজনে ভালো স্টার্ট করতে আসলো, ভালো ব্যাটিং বোলিং সব কিছুতে ভালো করতে আসলো। তো সে একটা পারফরমেন্স করতে পারছে না। এইবারও সেম, মানে তারা যে লাইনটা ক্রস করতে পারে না। তারা মেইন প্রবলেম হচ্ছে তারা কোন প্লেয়ারটারে কোন পজিশনে খেলাইবো, এটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকে। কারণ এই যে তারা 3 নম্বর পজিশনে ব্যাটসম্যান, মেবি 6-7টা ব্যাটসম্যান এই পজিশনে খেলছে। আর আজকেও দেখো ডেভিড ওয়ার্নার, লাস্ট ম্যাচে অভিষেক পুরেল কিন্তু ওপেনিংয়ে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের সাথে ভালো খেলছিল। তো ওই জায়গাতে আজকে ডেভিড ওয়ার্নারে তারা ওপেনিং করেছে। তো অভিষেক পুরেলে তারা সেকেন্ড আউট, মানে 3 নম্বর পজিশনে খেলেছে। তো এরকমভাবে মানে যদি তারা চেঞ্জেস করে তাহলে টিমটা স্টেবল হইতো না। পাশাপাশি দিল্লির আরেকটা মাইনাস পয়েন্ট হয়েছে যে তারা আজকে 6টা-7টা ব্যাটসম্যান খেলেছে, টোটাল 7টা ব্যাটসম্যান খেলেছে। যে জায়গাতে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস থাকার ফলে একটা টিম মিনিমাম 8টা ব্যাটসম্যান খেলায়, প্রপার ব্যাটসম্যান। তো ওই জায়গাতে তো তারা একটা লেগ করছে। এটাই আমার মানে টোটাল আমি যদি কনক্লুড করি তার ম্যাচটারে, তারা অ্যানালাইজ করি, তো এই জায়গাতে দিল্লি আরসিবি, দিল্লি কি কমু, দিল্লি নেক্সট ম্যাচটা যদি জিতে হয়তো বা বেশি রান রেটে জিততে হইব। আর আরসিবি আজকে ভালো রানে মার্জিনে জিতছে, পয়েন্টস টেবিলে 5th পজিশনে গেছে। তো ওই জায়গাতে লাস্ট ম্যাচ সিএসকে ভার্সেস আরসিবি, তো ওই জায়গাতে আরসিবির অনেক ক্যালকুলেশন ওয়াইজ খেলতে হইব। যদি তারা ফার্স্ট ব্যাটিং করে তাহলে চেন্নাইরে মিনিমাম 15-16 ওভারের ভিতরে অল আউট করতে হইব। আর যদি তারা ব্যাটিং করে, ফিল্ডিং করে, তারা সেকেন্ড ইনিংসে এসে মিনিমাম 15-16 ওভারের ভিতরে তারা ম্যাচটা কনক্লুড করে নিতে হবে। তুলি হয়তো বা রান রেটে তারা আগে যেতে পারবো সিএসকের দিকে। এছাড়া এলএসজিও আছে রেইসে, এলএসজি লাস্ট 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচ যদি কন্টিনিউ জিতে তাহলে আরসিবি সিএসকে কেউই মানে সিএসকে চান্স পেল, সিএসকে যদি আরসিবি জিতে, কারণ সিএসকে রান রেট বেশি আছে। বাট এলএসজির রান রেট মাইনাসে, অনেক মাইনাসে আছে। তো এই জায়গাতে এলএসজির চান্সেস খুব কম। গুজরাট টাইটেন্স, দিল্লি ক্যাপিটালস, তারা চান্সেস খুব কম। যেহেতু আরসিবি একটা উইনিং ট্রটে আছে, আমি মনে করি এজ এ আরসিবি ফ্যান, যদি লাস্ট ম্যাচটা সিএসকে সাথে জিততে পারে তাহলে তারা প্লে অফে মানে আশা করি জিততে দেবো। কিন্তু সিএসকে যে আজকে ম্যাচটা খেলছে তারা, তো ওই জায়গাতে সিএসকে কিন্তু আজকে তারা ওই হোম কন্ডিশনের অনেকটা অ্যাডভান্টেজ নিছে। তো এই জায়গাতে অ্যাডভান্টেজ নেওয়ার ফলে তারা সিএসকে চাইব নেক্সট ম্যাচটা তো তারা হোম অ্যাডভান্টেজ নিতে। তো আরসিবি যদি ওই র্যাপে ফাইসা জায়গা তুলে, তো অলমোস্ট গন, কিছু করার নাই। যাক, বোঝা যাবে যে লাস্টের সেকেন্ড হাফ অফ দ্য সিজন তারা
ভালো খেলছে, ইভেন কি দিল্লিও ভালো খেলছে। তো ওই জায়গাতে তো কিছু করার নাই। তো আজকের ম্যাচের ডিসকাশনটা, যে আরসিবি ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ডিসকাশনটা এখানেই শেষ করছি। এখন আমরা আগামীকালকের ম্যাচ গুজরাট টাইটান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গুজরাট টাইটান্স নো লস নো গেইন, তারা এনজয় করতে পারে নিজেরা নিজে। তো তারা কোনো রকমের কোনো চেঞ্জেস না কর, চেঞ্জেস কী করো কিছু করারই নাই তার চেঞ্জেস। সেম কে কে আরও কিছু চেঞ্জেস কিছু করার নাই, তারা অলমোস্ট কে কে আর কোয়ালিফাইড। তো গুজরাট চাইবো কালকের ম্যাচটা জিতার লিগা, কিন্তু গুজরাটের মেইন প্রবলেম হয়ে যাবো তারা বোলিং ডিপার্টমেন্টে সেই পারফরমেন্স করতে পারছে না। পাশাপাশি লাস্ট ম্যাচটাতে দেখো জাস্ট সাই সুদর্শন আর শুভমান গিলি পারফরমেন্স করছে ব্যাটিংয়ে। তারা অলমোস্ট 210 রানের পার্টনারশিপ করছে, ওপেনিং পার্টনারশিপ। তো ওই জায়গাতে 210 রানের পার্টনারশিপ করেও তারা কিন্তু সেই লাস্টের 3 ওভারে তারা বেশি রান করতে হবে, 3-4 ওভারে অলমোস্ট তারা 40 ওড রান করছে। তো এই জায়গাতে তারা অনেকটা লেগ করে গেছে। দেখা যাক তারা কালকের ম্যাচটাতে কী করে। আশা করি মানে কম্বিনেশন ওয়াইজ যদি দেখি কিছু কোয়ার নাই কালকের ম্যাচে, অলমোস্ট কে আর জিততে যাইতেছে কালকের ম্যাচটা। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।